হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি বেলাল মায়ার নবী দয়ার নবী একদিন বলেন, ওমর ও আলী কে কোথায় আসো, আমার বেলাল এখনো বিয়ে করে নাই, বেলালের বিয়ের কাজটা এখনো বাকি, তোমরা বেলালের জন্য পাত্রী খুঁজো। আর আমি যদ্দূর জেনেছি আমার বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি, আর মাত্র 7 দিন পর বেলালের হয়তোবা দুনিয়া থেকে গমন হয়ে যাবে। অতএব তোমরা বেলালের জন্য 7 দিনের জন্য হলো একটা পাত্রীর ব্যবস্থা করো। আল্লাহর নবী যখন এই খবর জানাইলেন বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বের হয়ে গেলেন। তালাশ করে করে যেখানে যায় বিয়ের প্রস্তাব দেন। বেলালের কথা শোনা মাত্রই তারা সানন্দে রাজি হয়ে যায়, খুশি খুশি রাজি হয়ে যায়। বলে বেলালের কাছে যদি আমার উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারি তাহলে সেটা ভাগ্য। আমার নবীর এত মায়ার সাহাবী, আমার নবীর পার্সোনাল সেক্রেটারি, নবীজির কাছে কেউ যদি দেখা করতে হতো বেলালের পারমিশন ছাড়া দেখা করা সম্ভব হতো না। ওমর আলী মানুষের কাছে যান, তালাশ করেন, যেই বেলালের কথা শুনে সেই খুশি হয়ে যায়, খুশি খুশি বিয়েতে রাজি। কিন্তু সাথে সাথে বলেন, ভাইরে আপনি তো আপনার মেয়ের বিয়েতে রাজি, কিন্তু বেলালের হায়াত আর মাত্র 7 দিন বাকি। মায়ার নবীকে আল্লাহ পাক জানায় দিয়েছেন 7 দিন মাত্র বেলালের হায়াত বাকি। এই কথা বলা মাত্রই কোন মেয়ের বাবাই তখন আর রাজি হয় না। কেমন করে রাজি হবে? এটা তো রাজি হওয়ার কথাও না। সাফ সাফ জানায় দেয়, না তাহলে আমি রাজি না। 7 দিন পরে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, স্বামী হারা হয়ে যাবে, কেমন করে আমার মেয়ে বাকি জীবন কাটাবে? না না, আমি বিয়েতে রাজি না। ওমর আলী তালাশ করে করে খুঁজে রাজি হয় প্রথমে বেলালের নাম শোনা মাত্রই, কিন্তু হায়াত আর বাকি 7 দিন এই খবর শুনলি আর কেউ রাজি হয় না। খুঁজতে খুঁজতে তারা একটা বাগানের ভিতর দিয়ে চলে গেলেন, একটা অরণ্য জঙ্গলের দিকে। যা দেখতে পেলেন লোকালয়হীন একটা জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি, সেখানে একটা সুন্দর ঘর। একজন মানুষ বাগানের ফল কুড়াইতেছে। যাইয়া তারা সালাম দিলেন, দিয়া বলেন, ভাই আমরা আপনার কাছে এসেছি। লোকটা কয়, আপনারা কে? কয়, আমি নবীর সাহাবী ওমর। আর ইনি হলেন নবীর সাহাবী আলী। এই কথা বলা মাত্রই হযরত ওমর নিজের পরিচয় শোনানো মাত্রই লোকটা কয়, আপনারা কেন আইছেন আমার কাছে? আপনাদের এমন কি প্রয়োজন? ওমর বলে, প্রয়োজন হলো আপনার কাছে আপনার কোন উপযুক্ত মেয়ে আসেনি, এই সংবাদটা নিতে এসেছি। লোকটাই কয়, কেন? কয়, আমরা বেলালের জন্য পাত্রী খুঁজতে বের হয়েছি। আল্লাহর নবীর মায়ার সাহাবী বেলাল, যেই বেলালের ঘর নাই, বাড়ি নাই, শুধুমাত্র নবীর খেদমত। আল্লাহর নবীর পিএস, মায়ার নবী, মদিনার মসজিদের ইমাম, কিন্তু বেলাল নবীর মুয়াজ্জিন। এত সম্মান, এত ইজ্জত বেলালের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় বড় জলিলুল কদর সাহাবীগণ বেলালের পারমিশন নিয়ে নবীর সঙ্গে দেখা করতে হতো।
এতটা ইজ্জত, এতটা সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। যেই মাত্র বেলালের জন্য বিয়ের প্রস্তাব দেয়, কন্যার বাবা পাত্রীর বাবার সাথে রাতে রাজি হয়। এত ভাগ্যের ব্যাপার, এত ভাগ্যের ব্যাপার। কিন্তু উমর এই বিষয়টা তিনি জানিয়ে দিলেন, বেলালের হায়াত কিন্তু আর মাত্র 7 দিন বাকি। 7 দিনের জন্য বেলাল বিয়ে করবে। আল্লাহর নবী কথা জানাইছেন, আল্লাহ নবীর জানাইছেন। এরপরও নবী আমাদেরকে পাঠাইছেন বেলালকে বিয়ে করানোর জন্য, পাত্রী খোঁজার জন্য। আপনি কি এই কথা শোনার পরও রাজি আছেন কিনা? মদিনার কেউ রাজি হয় না, কোন মেয়ের বাবাই রাজি হয় নাই। 7 দিন হায়াত বাকি আছে শোনা মাত্রই সবাই পিছনে চলে যায়। আপনি কি রাজি আছেন? মেয়ের বাবা কয় না, আমিও রাজি না। আমি একজন মেয়ের বাবা, দরদি বাবা। পৃথিবীতে এমন কোন বাবা থাকার কথা না যেই বাবা শুনবে তার মেয়ের জামাতা মাত্র তার হায়াত বাকি 3 দিন, মাত্র তার হায়াত বাকি 7 দিন। এই অবস্থায় কেউ বিয়ে দেওয়ার কথা না। কিন্তু শরীয়তের বিধান দেখেন, তারা কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছেন ছেলের কি দোষ আছে, ছেলের কি গুণ আছে, সবই কিন্তু প্রকাশ করেছেন। এখানে লুকালুকি নাই, শরীয়তের বিধানও তাই, লুকানোর কিছু নাই। শারীরিক কোনো যদি ক্ষতি থাকে, এরকম ভাবে যদি কোনো অসুবিধা থাকে, এগুলা তারা জানায় দিতে হয়। এটাই হলো শরীয়তের বিধান। আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাফ সাফ জানিয়ে দিয়েছেন, হ্যাঁ আমরা আপনার এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু এই কথা জানেন কিনা জানি না, বেলালের হায়াত কিন্তু আর মাত্র 7 দিন বাকি। মেয়ের বাবা কয় আমিও রাজি না, আমিও রাজি না। তারা চলে আসবেন, নিরুপায় হয়ে অসহায় হয়ে চলে আসবেন। ওই অবস্থায় মেয়েটা ভিতর থেকে আওয়াজগুলি শুনলো, মেয়েটা ভিতর থেকে কথাগুলি শুনলো। মেয়েটা তখন বাবাকে ডাক দেয়া কয় বাবা আপনি ভিতরে আসেন। বাবাকে ভিতরে নিয়ে মেয়েটা তখন বলতেছে আব্বু আমি সব কথা শুনেছি, আমি ওমরের কথা শুনেছি, আলীর কথাও শুনেছি, বেলালের জন্য তারা পাত্রী খুঁজতে বের হয়েছে তাও শুনেছি, 7 দিন হায়াত আছে বেলালের এই কথাও আমি শুনেছি। বাবা কেউ বেলালের কাছে বিয়ে দিতে রাজি হয় না, 7 দিন হায়াত বাকি আছে এই কথাটা শুনলে কেউ দেওয়ার কথাও না। কিন্তু বাবা গো, যেহেতু আমার নবী দয়ার নবী সরওয়ারে কায়নাত বেলালের হায়াত 7 দিন বাকি আছে এটা জানার পরেও বেলালের জন্য পাত্রী খুঁজতে বের করেছেন। অতএব এর ভিতরে অবশ্যই মঙ্গল, এর ভিতরে অবশ্যই কামিয়াবি আছে। আমি আমার নবীর প্রতিটা কথাকে ইয়াকিন করে বিশ্বাস করি। নবীকে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল বলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন শুধু আমি নবীকে ভালোবাসি বললেই ভালোবাসা হবে না, সন্তান সন্ততি থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসলে সেই হবে খাঁটি মুমিন। বাপ মার চেয়েও আল্লাহকে যদি কেউ বেশি, নবীকে কেউ বেশি ভালোবাসে তবেই সে খাঁটি মুমিন। নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আমি রাসূল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ কামিল মুমিন নয়, ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন নয়। নবীকে মানার অর্থ কি রে যুবক? নবীকে মানার অর্থ হলো নবীর সব কথা মানা, আল্লাহ নবীর কথার উপরে ইয়াকিন করা, নবীর কথা মানার ভিতরেই মঙ্গল, আল্লাহ রাসূলের তরিকা মতো চলার মধ্যেই মঙ্গল, আমাদের সফলতা দুনিয়া আখিরাতে। এই জিনিসটা করা এবং মানা, এর নাম হলো নবীকে মানা, এর নামই হলো নবীকে মানা। মেয়েটার কি পরিমাণ দিনের বুঝ, ওই যুগে মহিলাদের দিলের ভিতরে
দ্বীনের কি পরিমাণ বুঝছিল রে যুবক। ও আল্লাহর বান্দিরা, একটু খেয়াল করে শুনো, তোমরা এই যুগের নারী, তারাও ছিল নবীর যুগের নারী, তারাও কিন্তু মুসলমান, আর আমি আর তুমিও মুসলমান। আল্লাহর নবীর কথার মধ্যে, নবীর কথা মানার মধ্যে মঙ্গল কামিয়াবি কি পরিমাণ ইয়াকিন ছিল এই বিষয়ের উপর মেয়েটা ভালো করে জানতেছে। তার আগে হবু স্বামী মাত্র 7 দিন হায়াত, মাত্র 7 দিন হায়াত আছে। এই কথা জানার পরেও বাবাকে জানাইতেছে, আব্বা আমি বিয়েতে রাজি, আব্বা আপনি এই বিয়ের আয়োজন করেন, কারণ আমার নবীর কথা মানার মধ্যে আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো লস হবে না, আমাদের পুরোপুরি ইয়াকিন আছে লাভ হবে, সফলতা আসবে। মেয়েটা যখন এই প্রস্তাব নিজের মতামত বাবাকে জানিয়ে দিল, বাবার সাথে সাথে ওমর আলীকেও জানিয়ে দিল, ওমর আমার মেয়ে বিয়েতে রাজি আছে, অসুবিধা নাই, আল্লাহর নবীকে গিয়ে জানা আমার মেয়েও রাজি, আমি নিজেও এই বিয়েতে রাজি। বেলালের সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর বাসরাতে বেলাল জিজ্ঞেস করেন, আপনি কেমন করে রাজি হলেন গো? আপনি কি জানেন না আমার হায়াত মাত্র 7 দিন বাকি? এই 7 দিনের জন্য আপনি আমার কাছে কেন বিয়ে বসলেন? আল্লাহর বান্দি জবাব দেয়, আল্লাহর বান্দি জবাব দেয়, আমার আল্লাহর নবী তিনি ভালো জানেন, ভালো বুঝেন, আল্লাহ নবীর কথা মানার ভিতরে মঙ্গল। 7 দিনের জন্য বেলাল বিয়ে করবে, এই বিয়েতে যদি কামিয়াবি না আসতো, এই বিয়ের মধ্যে যদি ক্ষতি থাকতো, নবীজি কখনো আপনার জন্য পাত্রী খুঁজতে বের করতেন না, আদেশ দিতেন না। নবী যখন আদেশ দিয়েছেন, তাহলে আমার 100 ইয়াকিন, এটা মানার ভিতরে মঙ্গল, মানার ভিতরে কামিয়াবি, এজন্য আমি রাজি হয়ে গেছি। এই কথা বইলা বেলাল শুকরিয়া আদায় করলেন আল্লাহর দরবারে। ভাইরা বন্ধুরা, সকাল বেলা স্বামী স্ত্রী দুজন ঘরের ভিতরে, ওই অবস্থায় বেলাল ক্ষুধার্ত বলতেছেন, বিবি গো আমাকে একটু রুটি দাও। বিবি সাহেব 60টা রুটি বইলা 60টা রুটি বেলালের সামনে হাজির করলেন। বেলাল মাত্র রুটিটা খাবেন, ওই অবস্থায় দরজার পাশে একজন ভিক্ষুক আইসি ভিক্ষা চাইল, আসনি গো কেউ? আজ আমি 3 দিন যাবত কিছু খাই না, কিছু পাই না, আমাকে খাওয়ার কিছু দিবেননি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তিনি বসছেন, মাত্র তিনি বসছেন, 60টা রুটি নিয়ে তিনি খাবেন বিবিকে লইয়া। ওই অবস্থায় দরজার পাশে যখন ভিক্ষুক ভিক্ষা চায়, বেলাল আর রুটি খাইলেন না, 7টা রুটি ওই সাইলকে দিয়ে দিলেন। সাইল বেলালের দরজার সামনে বসে তিনি রুটিগুলা খাইতেছেন, রুটিগুলা খাইতেছেন। ভাইরা ওই রুটি যেদিন খাবেন, যেদিন তিনি রুটিটা দিছেন আর ভিক্ষুক আইছে, ওই দিনটাই ছিল বেলালের বিয়ে থেকে নিয়ে 7ম দিন, যেদিনে তার জান কবজ হওয়ার কথা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি আসলেন জান কবজের জন্য। আয়েশা দেখেন দরজার সামনে একজন ভিক্ষুক বসে বসে সে খানা খাইতেছে। মালাকুল মউত আজরাইল দরজার পাশে সামনে একজন লোক বসা, এমন ভাবে বসা ভিতরে ঢুকবার মতো নয়, তারে না সরায় ঢোকা সম্ভব নয়। মালাকুল মউত আজরাইল বলতেছে, কে গো তুমি? কে তুমি? একটু সরো, আমি বেলালের ঘরে ঢুকবো। কিন্তু ইনি বলতেছেন, না, আপনি কি জানেন না কারো খানা খাওয়ার সময় ডিস্টার্ব করে ঠিক না? আপনি কেন আমার এই কথা বলেন? খানা খাওয়া শেষ হোক, এরপরে আপনার কথা যা শুনবো জবাব পারলে দিব। খানা খাওয়ার ভিতরে কোনো অসুবিধা দিবেন না, ডিস্টার্ব করবেন না। মালাকুল মউত আজরাইল তো বাক
আল্লাহর কাছে জানতে চান, মালিক আপনি তো বেলালের রূহ কবজের জন্য তার ঘরে ঢুকতে বললেন, কিন্তু ঢোকার তো সম্ভব না। একজন ভিক্ষুক তো তার দরজার পাশে বসে বসে রুটি খায়, আমি তারে শর্তে বলি কিন্তু সে কথাই শুনে না। আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কে, আজরাইল তুমি দেখতেছো ভিক্ষুক, যদিও সে ভিক্ষুক কিন্তু সে আমার বড় পিয়ারা বান্দা, সে আমার বড় নেককার বান্দা, সে আমার কাছে বহুত বড় ওলি। সাবধান, তুমি তার সাথে বেয়াদবি করবা না। এরে আজরাইল, আমার ওই নেককার প্রিয় বান্দা, সে যা বলবে তুমি তাই করবা, কারণ সে আমার কাছে এত প্রিয়, সে যা চায় আমি আল্লাহ তাই কবুল করে নেই, কারণ সে হলো মুস্তাজাবুদ দাওয়া। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, आयुष्शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह पाक को जिब्राइल, सावधान सावधान, আমার ওই পেয়ারা বান্দার সাথে বেয়াদবি কইরো না। তারে জিগাও সে কি চায়, সে যা চাইবো আমি তাই কবুল করব। মালাকুল মউত আজরাইল এসে বলতেছে, ও আল্লাহর পেয়ারা বান্দা, আপনি কি চান আপনি বলেন, কি চান আপনি বলেন, আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে। কেনই করবে না, কেনই করবে না? কারণ হলো ইনি কোন সাইলমন্দে যুবক, ইনি হলেন ওয়াজ করুনি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের বহুত বড় ওলি ওয়াজ করুনি রহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে নিজের পরনের জুব্বাটা হাতিয়া দিয়েছিলেন। আলী আর উমর দুইজনে এই জুব্বা নিয়ে তিনি ওয়াজ করুনির খুঁজে তালাশে বের হয়েছিলেন। করণ এলাকায় আয়েশা মানুষকে জিজ্ঞেস করেছেন, ও মানুষেরা, ওয়াজ নামে তোমরা কাউরে চিনোনি? মানুষেরা কয় আমরা চিনি একজন পাগল, নাম ওয়াজ, জঙ্গলের মধ্যে থাকে, বসতির মধ্যে আয় না, মানুষের সাথে মিশে না, এমন একটা মানুষ জঙ্গলের ভিতরে থাকে, মাকে নিয়ে থাকে, মাকে নিয়ে থাকে, একটা উট নিয়ে উট রাখালি করে, উটের দুধ খায়, মাকে নিয়ে জঙ্গলের ভিতরেই থাকে, আর শুধু নামাজ পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান গায়। ওই মানুষটা জঙ্গলের মধ্যে থাকে। ওমর কই কোথায়, কোন দিকে একটু আমাদেরকে বলো। চলে গেলেন, খুঁজে বের করলেন, জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে ওয়াজ করুনি আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে কান্দে। সালাম ফিরানোর পর উমর আলী তারা নিজের পরিচয় দিলেন, আলী নিজের পরিচয় দেন, উমর নিজের পরিচয় দেন। ওয়াজ করুনি বলতেছেন, আপনারা আমার খুঁজে কেন এসেছেন?
কয় আমরা আপনার নামটা জানতে চাই গো আল্লাহর পেয়ারা বান্দা ও গো আল্লাহর ওলি নবীর আশিক আপনার নাম কি? ওয়াজকুরুনি কয় নাম আব্দুল্লাহ। ওমর কয় আব্দুল্লাহ তো আমরাও। আপনার বাপ মা আপনার নাম কি রাখছেন সেটা কোন? ওয়াজকুরুনি কয় আমার আব্বা আম্মা নাম রাখছেন ওয়াইজ। বলতেই হযরত ওমর কয় আপনার ডান হাতের তালুটা কি একটু দেখতে পারি? ওয়াজকুরুনি ডান হাতের তালুটা দেখানো মাত্রই নবী বলে দিয়েছিলেন ওমর আমার পাগল ওয়াজকুরুনি যে আল্লাহর প্রেমিক তারে যখন পাইবা তার চেহারাটা এমন, তার চুলগুলি এমন, তার বডিটা হবে এমন, হাতে তালুতে একটা সাদা দাগ একটা দেখতে পাইবা, ওই সাদা দাগটাও তারা পেয়ে গেলেন, চেহারাও মিলে গেল। সব মিলে যাওয়ার পর নবীর কথার সাথে সব বিবরণ মিলে যাওয়ার পর ওমর বলে আপনি সেই ওয়াইজ যাকে আল্লাহর নবী আল্লাহ নবী ইন্তেকালের আগে নিজের পরনের জুব্বাটা হাতিয়ে দিবেন। ও গো আল্লাহর গোলাম, ও গো আল্লাহর আশিক, ও গো আল্লাহ প্রেমিক, ও গো নবীর আশিক, নবীর সাথে থাকছি কিন্তু নবীর পরনের জুব্বা হাতিয়ে পাই নাই, অথচ আপনি আল্লাহর নবীকে দেখেন নাই, নবীর পরনের জুব্বা হাতিয়ে পেয়ে গেছেন। কোন কারণে? ওয়াজকুরুনি কয় আমার মার দোয়া। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার মার দোয়া, আমার মার দোয়া, মার দোয়ার খাতিরে ওয়াজকুরুনি এত দামি, এত দামি। এর যুবক বাপ মার দোয়ার কারণে সন্তান আল্লাহর কাছে দামি হয়। বাপ মার দোয়ার উসিলায় সন্তানের দুনিয়া আখিরাতে উজ্জ্বল হয়। বাপ মার দোয়ার উসিলায় সন্তান দুনিয়াতেও লাভবান হয়। বাপ মা যদি বদ্ধ থাকে সন্তান দুনিয়াতেও ধ্বংস হয়, আখিরাতের জীবনও ধ্বংস হয়। কারণ হলো রাসূল কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। এজন্য যুবক দুনিয়ার সফলতা চাও মা কি মার দোয়া নেও, দুনিয়ার সফলতা চাও বাবার দোয়া নেও। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। ওয়াজকুরুনি দোয়া পেয়েছেন মার, মার দোয়া পাইয়া আল্লাহ পাক শুধু ওলি নয়, শুধু ওলি নয়, ওলিদের সরদার আল্লাহ বানায় দিছে, সুলতানুল আরিফিন আল্লাহ বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ তাও জানায় দিছে, আল্লাহ কয় তোমারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি, যাও তুমি যা চাইবা আমি তাই কবুল করব। আল্লাহ তার হাবিব নু জানায় দিছে বন্ধু সে কিন্তু মুস্তাজাবুদ দাওয়া, সে হাত তুললে আমি আল্লাহ দোয়া কবুল করি। এজন্য ওমর তিনি আল্লাহ নবীর জুব্বা হাদিয়া দিয়ে বলতেছেন, আর নবী কইছেন যেন আপনি আল্লাহর নবীর গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, সুপারিশ করেন, কারণ আল্লাহ আপনার দোয়া ফিরায় দেয় না, আল্লাহ আপনার দোয়া ফিরায় দেয় না। ऐ सल्ली अला आपका फैजान रिसालत, ऐ सल्ली अला आपका फैजान रिसालत, जो मिस्ल हजर था वो हवा रश्क रहीला, सदक़े में तेरे हो गया हो रहबर उम्मत, जो कुफ्र की जुल्मत से तायक अब्द कबीला, जो क़ल्ब परीशा का सदारम जो आलम से, जो क़ल्ब परीशा का सदारम जो आलम से, फैज़ान नबूवत से मिला उनका सकीना, फैज़ान नबूवत से मिला उनका सकीना। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ওয়াজকুরুনির মতো এত বড় আল্লাহর ওলি বেলাল হাবশির দরজার পাশে বইসা ভিক্ষুকের মতো 7টা রুটি খাইলেন। মালাকুল মউত আজরাইল যখন আবার জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর পেয়ারা বান্দা কি চান আপনি বলেন, আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে। সাথে সাথে ওয়াজকুরুনি কয়, বেলাল আমাকে 7টা রুটি খাওয়াইছে, আল্লাহ একের বদলা 10 দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি 7 বছর হায়াত বৃদ্ধি চাই না, একে 10 যদি হয় 70। আমি বেলালের জন্য আল্লাহর কাছে 70 বছরের হায়াত বৃদ্ধির দোয়া করি।
মালাকুল মউত আজরাইল কয় আল্লাহর বান্দা এটা কেমনে সম্ভব? আল্লাহ তো আমারে পাঠাইছে বেলালের রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য। ওয়াসকুরনি কয় এত কিছু বুঝি না, যদি বেলালের আরো 70 বছর হায়াত বৃদ্ধি করা না হয়, আমি আমরণ তার দরজার পাশে দাঁড়ায় থাকবো, দরজার পাশে বসা থাকবো, কোন পথে আপনি ঢুকবেন ঢুকতে দেব না। মালাকুল মউত আজরাইল কে আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল আমার পেয়ারা বান্দা ওয়াসকুরনি যা কইছে আমি আল্লাহর কাছে তা মঞ্জুর, জানায় দাও আমি বেলালের হায়াত আরো 70 বছর বৃদ্ধি করে দিয়েছি। सुबहानअल्लाह। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, যদি याद खुदाई चेदिगोर कार नदारन, যদি याद खुदाई चेदिगोर कार नदारन। মূলত আল্লাহ পাকের তকদিরে বেলালের হায়াত আরো 70 বছর পরে ওনার মা জান কবজের লেখা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে এমন একটা ঘটনা ঘটে আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন যে আল্লাহর গোলাম ভিক্ষুকে ভিক্ষা দিলে, অভাবী মানুষকে খাওয়াইলে, অভাবী মানুষকে খাওয়াইলে, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াইলে, অন্তর থেকে যে দোয়া করে এই দোয়ার উসিলায় আল্লাহ পাক মানুষের হায়াতের ভিতরে বরকত বাড়িয়ে দেয়। যদি হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিপদ অ্যাক্সিডেন্ট থাকে সেটাও আল্লাহ দূর করে দেয়। আল্লাহ পাক তো কাদির মতলক, আল্লাহ পাক চাইলে তার হায়াত আল্লাহ নিজেই বাড়িয়ে দিতে পারে। সম্পূর্ণ ইখতিয়ার কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। সম্পূর্ণ ইখতিয়ার একমাত্র আল্লাহর হাতে। দোয়ার উসিলায় মানুষের তাকদীর পর্যন্ত পাল্টে যায়। দোয়ার মতো দোয়া যদি হয়, হাতের মতো হাত যদি হয়, জবানের মতো জবান যদি হয়, আল্লাহ পাক ওই দোয়ার উসিলায় তাকদীর পাল্টায় দেয়, তাকদীর আল্লাহ পাল্টায় দেয়। এজন্য রে ভাই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মর্যাদা, এত সম্মান আল্লাহর দরবারে ছিল। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি উমাইয়ার গোলাম। উমাইয়ার গোলাম থাকতে নবীর উপর ঈমান আনলেন। উমাইয়া বেলালকে নির্যাতন শুরু করলো। মক্কার উশৃঙ্খল যুবকগুলির লেলায় দিল। রাতের বেলাও নির্যাতন, দিনের বেলাও নির্যাতন। দিনের বেলা চিৎ করে শোয়া রাখতো। উত্তপ্ত মরুভূমির প্রান্তরে সেই কড়া রৌদ্রের মধ্যে শোয়া রাখতো। নিচে ছিল প্রচন্ড গরম পাথর, গোশতগুলা খসে খসে পড়ে যাইত। সে আহত শরীরে আবার রাতের বেলা ব্যথাঘাত করত। এত নির্যাতন, এত নির্যাতন বেলালের উপর। এরপরও কিন্তু বেলাল আল্লাহ নাম ছাড়েন না, এরপরও আহাদ আহাদ নাম ছাড়েন না। তখনই উমাইয়া সিদ্ধান্ত নেয় বেলালকে বিক্রি করে দেবে। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলেন, নবী গো, বেলালকে উমাইয়া মেরেই ফেলবে গো নবী, অনুমতি যদি দেন আমি বেলালকে কিনে আনবো। আল্লাহর নবী কয়, আবু বকর আমারও কিছু পয়সা সাথে নিও। বেলালের কি পরিমাণ মর্যাদা কেউ না জানলো, আল্লাহ আমারে জানাইছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জানতে চাইবো আমার বেলালকে কে কে কিনছো, তখন আমি যে রাসূল যেন বলতে পারি, মালিক আবু বকরের পয়সার সাথে আমারও কিছু পয়সা ছিল। সিদ্দিক আকবর নিয়ে আসলেন। উমাইয়াকে জিজ্ঞেস করলেন, উমাইয়া বেলালকে বিক্রি করবি? কহ কত? কয় 10 দিরহাম দিলাও। আবু বকর সাথে সাথে 10 দিরহাম দিয়া দিলেন। উমাইয়া কয়, আবু বকর ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন দেখি কি তুমি বোকা। আরে আমি চাইলামই মাত্র 10 দিরহাম।
তুমি যদি 1 দিরহামও কইতা আমি বিক্রি করে দিতাম, কারণ বেলাল আমার কোনো কথাই শুনে না, কোন দিন জানি মইরা যায়, এর চেয়ে 1 দিরহাম পাইলো আমার লাভ, আমি তোমার কাছে বিক্রি করতাম। 1 দিরহাম পাইলো, তুমি তো বোকা মানুষ, চাইলাম যে তো অতই দিয়া দিছো। আবু বকর কই উমাইয়া আমি বোকা না, তুই ঠকছো, আমি ঠকি নাই, তুই ঠকছো, কারণ বেলালের মর্যাদা তুই বুঝো নাই। বেলালের মর্যাদা বুঝেছেন রাসূল, যার কারণে নবীজি নিজেও টাকায় শামিল ছিলেন, পয়সা দিয়ে শামিল হলেন বেলালকে কেনার জন্য। নবী চিনেছেন, আমি আবু বকর চিনেছি, অতএব আমি ঠকি নাই। ভালো করে শুন, তুই ঠকছো, 10 দিরহাম না কইলা যদি 100 দিরহাম চাইতা, আমি বেলালকে 100 দিরহাম দিয়েই কিনে নিতাম। সেই বেলাল আল্লাহ নবীর কাছে আসা মাত্রই নবীজির এত মায়ার হলেন, নবীজি তারে পার্সোনাল সেক্রেটারি বানায় দিলেন। আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন, নবীর ঘরের দারোয়ান বেলাল হয়ে গেলেন। মদিনায় হিজরতের পর নবী হলেন মদিনার মসজিদের ইমাম, বেলাল হলেন সেই মসজিদের মুয়াজ্জিন। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তারে দিলেন। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের মাঠে আল্লাহ কইব, বন্ধু আজান দিতে বলো। কে দিবে গো মালিক আজান? আবু বকর নিয়ত করছে আজান দিবে হাসরের মাঠে, উমর মনে করছে আজান দিবে। আল্লাহ কই, বন্ধু দুনিয়াতে যে বেলাল আজান দিত, ওই বেলালকে আজান দিতে বলো। রাসূল বলে, আযিন ইয়া বেলাল, কারণ মদিনার মসজিদে আজান হতো আর আমি আরশের মালিক বেলালের আজান